কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো বৃত্রাসুরের মৃত্যুর কথা। বৃত্রাসুর তো অমর হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করেছিল, আর ব্রহ্মা তাকে অমর হওয়ার বর দেননি, কিন্তু বলেছিলেন যে বাস্তব পৃথিবীতে আছে এমন কোনো অস্ত্রে তোমার মৃত্যু হবে না। ব্রহ্মার এই বরে বলিয়ান হয়ে বৃত্রাসুর তো স্বর্গ মর্ত পাতালে তাণ্ডব চালাতে লাগলো। স্বর্গে গিয়ে তো স্বর্গরাজ্য অধিকার করে নিল। ইন্দ্রকে তার সিংহাসন থেকে তাড়িয়ে দিয়ে সেই সিংহাসনে নিজে বসলো। দেবতারা এই বিপদ থেকে বাঁচার জন্য পিতামহ ব্রহ্মার কাছে গেলেন। গিয়ে বললেন, পিতামহ, বৃত্রাসুরের হাত থেকে আমাদের বাঁচান, কোনো অস্ত্রেই তো তাকে ঘায়েল করা যাচ্ছে না। পিতামহ ব্রহ্মা বললেন, ও যে আমার কাছ থেকে বর প্রাপ্ত হয়েছে, বাস্তব কোনো অস্ত্রে ওর মৃত্যু হবে না। দেবতারা বললেন, তাহলে পিতামহ আপনি বলুন কিভাবে ওকে আমরা সংহার করতে পারবো। ব্রহ্মা বললেন, এমন অস্ত্র দরকার যে অস্ত্র এই বাস্তব পৃথিবীতেই নেই। দেবতারা অবাক হলেন, বললেন, আপনিই বলুন এমন অস্ত্র কোথায় পাব। তখন পিতামহ ব্রহ্মা বললেন, কোনো মানুষ যদি তার অস্থি দান করে, তাহলে সেই অস্থি দিয়ে তৈরি বজ্রই একমাত্র ওকে আঘাত করতে পারবে এবং তাতেই ওর মৃত্যুবরণ হবে। দেবতারা বললেন, এমন মানুষ কে আছে পিতামহ, যে স্বেচ্ছায় নিজের অস্থি দান করবে। পিতামহ ব্রহ্মা বললেন, তোমরা দধীচি মুনির কাছে যাও। দধীচি মুনি তার অস্থি স্বেচ্ছায় দান করবে। তার মতো দানী ন্যায়পরায়ণ ধার্মিক ব্যক্তি আর নেই। দেবতারা পিতামহ ব্রহ্মার কথা মতো সরস্বতী নদীর তীরে দধীচি মুনির কাছে গেলেন। দধীচি মুনি তখন ধ্যানরত ছিলেন, কিন্তু ধ্যান যোগে তিনি দেবতাদের আসার কারণ জানতে পারলেন। দধীচি মুনি সানন্দে রাজি হলেন। বললেন, আমি সামান্য মানুষ, এই নশ্বর শরীর আজ আছে কাল নেই। আমি আপনাদের কল্যাণের জন্য এই শরীর ত্যাগ করছি, আমার অস্থি আপনারা নিয়ে যাবেন। এই বলে দধীচি মুনি ধ্যানে বসলেন এবং ধ্যান যোগে তিনি প্রাণ ত্যাগ করলেন। তারপর দেবতারা দধীচি মুনির সেই অস্থি এনে বিশ্বকর্মাকে দিলেন। দেবশিল্পী বিশ্বকর্মা তা দিয়ে একটি বজ্র তৈরি করলেন এবং সেই বজ্র ইন্দ্র নিয়ে চললেন বৃত্রাসুরকে বধ করার উদ্দেশ্যে। বৃত্রাসুরের সঙ্গে ইন্দ্রের তুমুল লড়াই, কিন্তু ইন্দ্র কিছুতেই সুযোগ পাচ্ছেন না এই বজ্র বৃত্রাসুরের উপর আঘাত করার। ক্রমাগত দেখা যাচ্ছে ইন্দ্র হীনবল হয়ে পড়ছেন। তখন নারায়ণ নিজের শক্তি আবার ইন্দ্রের মধ্যে সঞ্চালিত করলেন। ইন্দ্র আরও শক্তিশালী হয়ে উঠলেন এবং সুযোগ বুঝে তিনি বৃত্রাসুরের উপর এই বজ্র নিক্ষেপ করলেন। বৃত্রাসুরের মৃত্যু হলো। বৃত্রাসুরের সঙ্গে যেসব অসুর এবং কালকেয়গণ ছিল, তারা কিন্তু ভয়েতে পালিয়ে গেল। তারা গিয়ে সমুদ্রের তলায় আশ্রয় নিল। স্বর্গরাজ্য অসুর মুক্ত হলো। দেবতারা নিশ্চিন্তে স্বর্গরাজ্যে আবার ফিরে গেলেন। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। পরের কাহিনী আমি বলবো সমুদ্রের তলায় যেসব অসুর এবং কালকে ওরা আশ্রয় নিয়েছিল, তারা কি করলো।